ফেসবুকে এই ভদ্রমহিলার ভিডিও দেখতে দেখতে আমি পাগল প্রায়। দেখেন, উনি সিগারেট খাক, মদ খাক, যেভাবে যা ইচ্ছে করুক, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু, এটা তার পার্সোনাল লাইফ। কিন্তু আমার ইকুয়েশন অন্য জায়গায়। আপনারা জানেন আমি গত প্রায় ৯-১০ বছর যাবৎ পুরুষ অধিকার, পুরুষ নির্যাতন বিরোধী সংগ্রামগুলোর সঙ্গে জড়িত, এবং আমার কাছে সবসময় মনে হয়েছে যে নারী এবং শিশু অধিকার আইনটাকে বিশেষভাবে ব্যবহার করে, এবং ব্যবহার করার ফলে বাংলাদেশে পুরুষ নির্যাতন হচ্ছে ভয়াবহভাবে, যেটা নিয়ে কেউ কোনোদিন কথা বলে না। কথা বলতে গেলেই সব বড় বড় মানুষদের সব শুকায় যায়। এবং এই যে কেসটা দেখেন, ওনার কেসটা, ওই ছেলেটা যখন কথা বলছিল, যার স্বীকারোক্তিটা আপনি শুনলেন, যদি খুব মনোযোগ দিয়ে আপনি শোনেন, খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। সে বলতেছে গত বছরে, এই 2000 এখন চলতেছে 24, গত বছর 23 সালের কোনো এক দিনে তার বাসায় 4টা মেয়ে এবং সে মিলে মদ্যপান করার পরে একটা পর্যায়ে গিয়ে তারা যখন নেশাগ্রস্ত হয়ে যায়, তারপরে গিয়ে একটা মেয়ের গায়ে সে হাত দেয়। হাত ছড়াই দেওয়ার পরে সে আরো একবার হাত দেয়, দুইবারের ঘটনা। এবং এই ঘটনারও 3-4 মাস পরে ওই ছেলেটার বাসায় ওই মেয়েটা আবার যায়, গিয়ে তার আড্ডা দেয়, এবং সেদিনও তারা মদ খায়। মদ খাওয়ার পরে সেদিন সে আবার ওই মেয়েটার গায়ে হাত দেয়, তারপরে সরাই দেয়, তারপরে আবার হাত দেয়। আমার প্রশ্ন, দুটো প্রশ্ন ভাই। দেখেন, নো মিন্স নো, এই ব্যাপারে কোনো কথা নেই। আমি না করছি, তুমি আমাকে টাচ করতে পারবে না। সে মদ পান করুক আর যাই করুক, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমার কথা হচ্ছে, ভাই 23 সালে যখন একবার ওই ছেলেটা তোমার সাথে বেয়াদবি করলো, বদ আচরণ করলো, তারপরে তার 3-4 মাস পরে তার বাসায় গিয়ে আবার তার সাথে মদ খাওয়াটা, এটা কি? এটাকে নিজের কনসার্ন বলে না? এটাকে নিজের সম্মতি দেওয়া বলে না? তাহলে কি সম্মতি লিখিত দেবে যে ওকে আমি লিখিত দিচ্ছি, তুমি আমাকে চুমা খাও, আমি লিখিত দিচ্ছি, তুমি আমার সঙ্গে শো? ব্যাপারটা এতটা এরকমই তো হবে যে আমি লিখিত দিলাম, ব্যাস। তোমার সাথে একবার বাজে ঘটনা ঘটছে, তারপরে ওই ছেলেটার বাসায় তোমার যাইতে হবে, এবং 23 সালের ঘটনা 24 সালের অগাস্টে এসে তার বিচার চাইতে হবে। মানে হোয়াট ইজ ইট? মনে হয় না যে এটার পেছনে অন্য কোনো ইস্যু আছে? হয় ছেলেটা টাকা দিতে অস্বীকার করছে, যে ঠিক আছে গতবার টাকা দিচ্ছ, এবার টাকা দে, নাহলে ফাঁসাই দিব, ব্যাপারটা তো সেরকম মনে হচ্ছে, কিংবা অন্য কিছু হইতে পারে। এখন দেখেন, নাকি কান্না কানতেছে, এই ছেলেটাকে বিডিআর, আর্মিরা এবং পুলিশরা নিতে বাধ্য হইতেছে, কারণ নারী ইস্যু, কারো কিছু বলার নেই। এখন সে কেস করতে পারে, এখন যে বিচারকের কাছে যায় কাইন্দা দেবে, অন্য ফেলায়, আমারে শেষ করে ফেলাই যায়। গত বছর করছিল একবার, কিছু কই নাই, এই বছরে করছিল, তার আগের বছর করছিল, কিছু হয় নাই, এই বছর এসে আমি আবার গেছি তার কাছে, আমার আবার ক্ষতি করছে। ওরে লে 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 লে, এত নিষ্পাপ বাচ্চা দুনিয়াতে, এত নিষ্পাপ বাচ্চা, হায় হায় হায়। জানেন, বিশ্বাস করেন ভাই, মাফ করবেন আমার এই কথাটার জন্য, কিন্তু এই রকম কিছু কিছু মানুষের জন্য আমাদের সমস্ত নারী সমাজের মা বোনদেরকে দেখি লজ্জা পাইতে, রীতিমতো লজ্জা পাইতে। অধিকার আমরা প্রত্যেকেই চাই, নো মিন্স নো থাক, প্রত্যেকে চাই একজন আরেকজনকে সম্মান করতে। কিন্তু ভাই, তামাদি কেস 10 বছর পরে গিয়ে আমার বললে যে ভাই এখন তোমার আমার ফাঁসানো দরকার, এখন কিন্তু এটা কিছু কই দিব। একবার সোশ্যালি আপনি তাকে জাস্টিস করে ফেললেন ভাই, সোশ্যালি ওই ছেলেটার কেরিয়ার কই যাবে, ওই ছেলেটার লাইফ কই যাবে? আপনারা গোপনে গোপনে কি করছেন সেইটার বিচার আপনি প্রকাশ্যে এসে এইটা করতে পারেন না। আইন, আদালত, বিচার ব্যবস্থা কোথায়? হাত জোর করে অনুরোধ করি, অন্তত এখন তো পারেন না। এখন তো আপনারা ভারমুক্ত রাষ্ট্র প্রধানরা, এখন তো পারেন নারী এবং শিশু, এই বিশেষ আইনটা শুধু শিশুদের জন্য থাক। নারী আর শিশু একসাথে করা মানে হচ্ছে দুইজনই সমান। অবলা না রে ভাই, অবলা না। একটা শিশু খুন করতে পারে না, একটা নারী পারে। সো নারী এবং শিশু সুরক্ষা আইন একসাথে হইতে পারে না। যদি হইতে হয় তাহলে নারী, শিশু, পুরুষ সুরক্ষা আইন করতে হবে। মাফ করবেন আমার কোনো কথা শুনলে, কিন্তু এরকম মানে রং ঢঙের কথা শুনলে আমার গায়ে জ্বালা করে।